প্রথমে নিজের ফোনটাকে ওপেন করে নেবে, তারপরে চলে যাবে ফেসবুকে। ফেসবুক অ্যাপটাকে ওপেন করার পর চলে যাবে প্রোফাইল ড্যাশবোর্ড। ওখানে গিয়ে দেখবে তোমার রেস্ট্রিকশন লেগেছে, তো ওই ইস্যুটার উপরে ক্লিক করলে চলে আসবে কপিরাইটের অপশানটাই, ঠিক আছে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো রাইট নাও আজকে হচ্ছে কি বৃহস্পতিবার, আর এখন বাজে প্রায় 10:30 মতন বাজে, ঠিক আছে। তো এখন আমি ব্লগটা স্টার্ট করলাম। সত্যি কথা বলতে মনটা ভীষণই খারাপ, ঠিক আছে। তার কারণ হচ্ছে এতদিন ধরে ফেসবুক করছি, ফেসবুক চালাচ্ছি, ঠিক আছে। সো এই প্রবলেমটা আমার কখনো হয়নি, ফার্স্ট টাইম এরকম একটা প্রবলেম ফেস করতে হলো, ঠিক আছে। তো কালকেই হয়েছে ব্যাপারটা, তখন থেকেই মনটা একটু বেশি খারাপ হয়ে রয়েছে। আর অনেক এর পিছনে আমি লাগাতার ট্রাই করে যাচ্ছি যে জিনিসটা শর্টে হয়ে যায়, ঠিক আছে। তো ব্যাপারটা কী হয়েছে সেটা হচ্ছে ফেসবুকে কপিরাইট এসছে, ঠিক আছে। তো এটা সবাই জানো, কম বেশি প্রবলেম হয়, কত কিছু ইস্যু আসে। তো যেহেতু আমি ভিডিও ক্রিয়েট করি, যেহেতু ব্লগ ভিডিও পোস্ট করি, তো সেই জন্য একটুখানি প্রবলেম হচ্ছে। কারণ এই সময়টায় তুমি অনেক ফিচার্স থেকে অফ হয়ে যাও এই ইস্যুটা থাকলে পরে, আর সব দিকে তোমার ডাউন হয়ে যাবে, তো অনেক প্রবলেম আসে। তো যাই হোক, যা যা করণীয় সব কিছু করা হয়েছে, জানি না কতদূর কী হবে না হবে, ঠিক আছে। এবার দেখো, স্ট্রাইকটা মেনলি আমি প্রথমে জন্য হয়তো কেউ ক্রিয়েট করেছে, বাট না, এটা ফেসবুক থেকেই হয়েছে, কোনো একটা রুলসের কারণ। বাট আমি এমন কোনো কিছু একটা করিনি, বাট যে ইস্যুটা এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে আমি কালকে 3টে নাগাদ লাইভে ছিলাম, ঠিক আছে। তো লাইভে থাকার পরে আমি যেটা করি আর কি, আমার আরেকটা যেটা প্রোফাইল আছে সেই প্রোফাইল থেকে আমি লাইভটাকে শেয়ার করে দিই, আরও অনেকে এই লাইভটাতে জয়েন হতে পারে, ঠিক আছে। বাট রাইট নাও যেটা প্রবলেম হয়েছে, কালকে যখন আমি সেই লাইভটা শেয়ার করেছি লাইভ চলাকালীন, তখনই কপিরাইটটা এসছে। জানি না এরকম কোনো ইস্যু হয় কি না, বাট ইয়েস, ইস্যু তো এটাই দেখাচ্ছে। তো যাই হোক, মেল করা হয়েছে ফেসবুকের কাছে। তো ফেসবুককে আমি একটাই রিকোয়েস্ট করবো, আগে এরকম কোনো প্রবলেম হবে না, প্লিজ এবারের জন্য রাইটগুলো রিমুভ করে দাও, ঠিক আছে। তাহলে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, দেবো আর কি। ওর কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, এর আগে আর কোনো গাইডলাইন্স রুলস কোনো কিছু ভাঙা হবে না, ঠিক আছে। সো প্লিজ এবারের জন্য আমার স্ট্রাইকগুলো তুলে দাও, আর কিছুই না। তাহলে মন থেকে অনেকটা খুশি হবার, কাল থেকে অনেক টেন্সড আছি, আর কিছুই না। তো এফেক্ট কিছুই না, এমনি চলবে, বাট ফেসবুক তো ফেসবুকের মতনই চলবে। কিন্তু যেটা প্রবলেম হবে, অনেক ইস্যু অনেক ফিচার্স থেকে তোমার তুমি অফ থাকবে, আর্নিং হবে কিনা জানি না, যাই হোক অনেক ব্যাপার থাকবে জানি না। তো যাই হোক, একটা জিনিস তোমার সঙ্গে শেয়ার করতে পারি, এটা উঠবে কিনা উঠবে আই ডোন্ট নো, বাট আমি যে প্রবলেমগুলো ফেস করি সেগুলো তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করি, যাতে আগে গিয়ে তোমরা যখন কোনো সমস্যায় পড়বে তখন সেটা যাতে তোমরাও ফেস করতে পারো, ঠিক আছে। তো যাই হোক, কী হয়েছিল না হয়েছিল, ঠিক আছে। তো সেগুলো সম্পূর্ণ আমি একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করবো, এই ভিডিওতেই তোমরা শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর যদি কখনও এরকম কোনো প্রবলেমের সম্মুখীন তোমরা হও, বা তাহলে অ্যাটলিস্ট আমার এই ভিডিওটা তোমাদেরকে অনেকটা সাহায্য করবে, কী করতে হবে যদি ফেসবুকে কপিরাইট এরকম কোনো ইস্যু আসে, তখন তোমরা কী করবে সেটা সম্পূর্ণ এই ভিডিওতে আমি দিয়ে দেবো, ঠিক আছে। যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা একটু লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। নট দ্যান এটা ইউটিউবের জন্য, এটা জাস্ট শুধুমাত্র ফেসবুকের জন্য, ঠিক আছে। ইয়েস, তো চলো ফটাফট ভিডিওটা দেখে নাও, ঠিক আছে। তারপর আবার দেখা হচ্ছে, চলো। তো গাইজ, প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের ফোনটাকে ওপেন করতে হবে, তারপরে ফোনে ফেসবুক অ্যাপটাকে ওপেন করতে হবে, তারপরে যেতে হবে সোজা প্রোফাইলে যাওয়ার পরে প্রোফাইল ড্যাশবোর্ডে ক্লিক করে দেখবে এখানে প্রোফাইলে তোমার রেস্ট্রিকশান আছে কপিরাইটের। তো সেটার উপরে ক্লিক করলেই দেখবে এখানে কপিরাইটের ক্লেম দেখাবে, পরপর তোমার 2টো স্ট্রাইক পড়েছে, তো তার জন্য 2টো দেখাচ্ছে ওই জায়গাটায়। তো ওটার উপরে ক্লিক করলে এখানে দেখতে পারবে প্রচুর অপশান আছে, ঠিক আছে। বাট এখানে তুমি কোনো মতেই যে মেল করা যে অপশানটা সেটা তুমি এখানে পাবে না, সেখানে শুধু তোমাকে দেখাবে সি মোড করলে পরে চলে যাবে, এখানে দেখতে পারবে। এখানে তুমি নর্মালি অ্যাপ্লাই করতে পারো, বাট আমার ফোন থেকে এখানেও সেই অপশানটা দেখাচ্ছিল না, অনেকে আর কি এখান থেকে ফর্ম দেয় একটা, ঠিক আছে, এই অ্যাপ্লাইয়ের অপশান থেকে। তো যেহেতু আমার এখানে সেটা দেখাচ্ছে না, তো তার জন্য ভেঙে পড়ার কিছু হয়নি। তো এই ইস্যুটা এরকম দেখাবে, আর প্রোফাইলে কোনো একটা মাইনাস চিহ্নও থাকবে, ঠিক আছে। তো কোনো ব্যাপার না, চলো দেখাচ্ছি কীভাবে এরকম প্রবলেমকে সমাধান করবে। তো যখনই এরকম 2টো স্ট্রাইক পড়বে প্রোফাইলে ফেসবুকে, তখনই একটা নোটিফিকেশান আসবে তোমাদের সবারই প্রোফাইলে কম বেশি। যদি তোমরা এখান থেকে না পারো তাহলে তোমরা সোজা চলে যাবে তোমাদের নোটিফিকেশানে এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসবে, কারণ আমি অনেকগুলো পোস্ট করেছি, তো তার জন্য হতে পারে। এই দেখো, এই হচ্ছে সেই নোটিফিকেশানটা, এরকম একটা ইয়েলো কালারের একটা নোটিফিকেশান আসবে। তো ওটার উপরে ক্লিক করলে দেখতে পারবে সেম ওই একই অপশান দেখাবে এখানেও, ঠিক আছে। তো মোটামুটি এটাকে তোমাকে ট্যাপ করতে হবে না, সাইডে দেখবে 3 ডট আছে নোটিফিকেশানের পাশে, ওটাতে ক্লিক করলে রিপোর্ট বলে একটা অপশান আছে নিচের দিকে। তো ওই রিপোর্টের উপরে ক্লিক করলেই তোমরা দেখতে পারবে এরকম একটা
রিপোর্টিংয়ে একটা অপশান দেখাচ্ছে ক্রিয়েট এ রিপোর্ট, তো ওটার উপরে ক্লিক করলে নিচে চলে আসবে। একদম এখানে নিচে আসলে দেখবে ইনক্লুড বলে একটা অপশান রয়েছে, এই ব্লু টিকটা এর উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে হচ্ছে মেন কাজ, সেটা হচ্ছে এখানে যে সমস্ত স্ক্রিনশট তুমি নিয়ে রেখেছো, মানে আর কি তোমার তার আগে যেটা করতে হবে সেটা বলে দিই। প্রোফাইল থেকে আর কি কতগুলো স্ক্রিনশট নিতে হবে, যে ওখানে কপিরাইটটা পড়েছে সেই স্ক্রিনশট 3-4টে করে নেবে, ঠিক আছে। তারপরে এখানে সোজা গ্যালারি থেকে সেই ছবিগুলো এখানে অ্যাটাচ করে দেবে। আমি আগে থেকে স্ক্রিনশট করে নিয়েছিলাম, তো সেগুলো আমি এখানে পরপর অ্যাড করে দিচ্ছি। আমার যেহেতু 2টো স্ট্রাইক আছে, তো পরপর 2টোই আমি করে দেবো, ঠিক আছে। তো এই যে মোটামুটি হয়ে গেছে, যে কটা ছবি থাকবে সব কটাই অ্যাড করে দেবে, তাহলে সুবিধা হবে আর কি। আর ওপরে এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে, তো ডেসক্রিপশনটা আমার কাছে আছে, আমি এটা তোমরা যদি চাও তাহলে আমি এটা পিন কমেন্টে ছেড়ে দেবো। এখানে তোমরা জাস্ট যেটুকু লেখার আর নিজের প্রোফাইলের লিঙ্ক, ঠিক আছে, দুটোই এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে বেশি কিছু না, কপি করে এনে এখানে পেস্ট করে দেবে। পেস্ট করে ব্যাস এটাকে সেন্ড করে দেবে। ওপরে দেখো ডান দিকে একটা সেন্ডের অপশান আছে, তো সেন্ড করলে এখানে পরপর একটা অপশান দেখাবে, এই যে দেখতে পাচ্ছ, এই যে মোটামুটি এখানে ফিনিশের অপশান দেখাবে। যতক্ষণ এটা ফিনিশ হচ্ছে ততক্ষণ এটা কিন্তু ছাড়বে না, এটা ফিনিশ হয়ে যাবে ব্যাস, তাহলে এটা কিন্তু তুমি রিপোর্টটা করে দিলে। আর এটা আরও একটা অপশান আছে, সেটা হচ্ছে সেটিংসে গিয়ে তোমার হচ্ছে প্রথমে প্রোফাইলে যাবে, প্রোফাইলে গিয়ে সেটিংসে যাবে, সেটিংসে গিয়ে ওখানে দেখবে সাপোর্ট বলে একটা অপশান আছে, সাপোর্ট অ্যান্ড রিপোর্ট বলে, তো ওখানে ক্লিক করতে পারো। তো এই অপশানটা, এই লেখাটা যতক্ষণ না দেখাচ্ছে ততক্ষণ এটাকে ছাড়বে না, ঠিক আছে, এই অপশান থেকে বেরোবেও না। ব্যাস হয়ে গেল ডান, রিপোর্ট করা। তো এই হচ্ছে ব্যাপার, কেমন লাগলো তোমাদের জানিও। 5 minutes later. তো গাইস, আজকে আমাদের মেনুতে কিন্তু একটা বিশাল একটা দারুণ একটা জিনিস আছে, ঠিক আছে, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার না করলেই না। এখানে রয়েছে পাবদা মাছের সর্ষে বাটা, ঠিক আছে। তো আমার কিন্তু এটা ভীষণ একটা পছন্দের জিনিস, যদিও আমি মাছ খাই না, বাট এমন নয় যে মাছে আমার অ্যালার্জি, বাট আমি ইচ্ছা করেই খাই না, আমার ভালো লাগে না তাই। বাট এই পাবদা মাছটা ভীষণ ভালো লাগে আমার। কিছু কিছু মাছ আছে যেমন পাবদা, কাতলা মাছ, এগুলো আমার মানে ভালো লাগে, তো সেগুলো আমি কম বেশি একটু খাই, ঠিক আছে। তো যাই হোক, সেটাই আজকে হয়েছে সর্ষে বাটা দিয়ে। তো চলো এটাকে এনজয় করে খাওয়া যাক, ঠিক আছে। কেমন মানে দেখে তো মনে হচ্ছে হেভি হয়েছে কালারটা দেখেই। তো ওটাকে গ্যাসে বসিয়ে রাখছি কিছুক্ষণের জন্য, কারণ এখনও ভাতটা রান্না করা হয়নি। যেহেতু মা এখনও বাড়িতে নেই, মা গেছে রেশন তুলতে, তো সেহেতু এখন ভাতটাই যে বসাতে হবে। আর এখানে হচ্ছে এটা কি একটা শাক আলু দিয়ে করেছে, শাকটার নামটা আমার মনে নেই, বাট মনে ছিল। যাই হোক, এখানে ভাতও বসিয়ে দিয়েছি, যে ফুটতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। তো চলো ভাতটা হোক, তারপরে আবার আসছি। জানি অনেক বেলা হয়ে গেছে, বাট কিছু করার নেই আজকে, ঠিক আছে, যেহেতু মাও বাড়িতে নেই। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে কোনো প্রবলেম আসছে না কেন আমার লাইফে, কোনো বাস কেন আসছে না আমার লাইফে, কারণ অনেক দিন ধরে আমি কোনো বাস টাস খাচ্ছি না, কোনো প্রবলেম আসছে না, ঠিক আছে। তো এটা আমার জন্য একটা সন্দেহজনক, কারণ 2 মিনিটের জন্য আমার লাইফ এরকম যায় না যে প্রবলেম নেই, ঠিক আছে। সেকেন্ডে সেকেন্ডে প্রবলেম চলে আসে, আর আমি এখন মনে হয় এটাতে অভ্যস্ত হয়ে গেছি। তাই যখন কোনো প্রবলেম না আসে না, তখন আমার আরও বেশি ভয় লাগে, ঠিক আছে। দ্যাটস ওয়াই এটাই নতুন করে একটা ক্রিয়েট হলো আর কি। তো আমি জানি না কী হবে। আর দেখো এখানে কি হচ্ছে, এখানে ভাই হচ্ছে গিয়ে পরোটা আর ঘুগনির তরকারি নিয়ে এসছে। যেহেতু ভাত বললাম আজকে একটু বেলা হয়ে গেছে রান্না হতে, ওদের ভাত এখনও হচ্ছে, তো তার মধ্যে চলে এসছে মা রেশন নিয়ে। আর এই যে পরোটা আর হচ্ছে কি তরকারি নিয়ে এসছে, এটা হচ্ছে পেটাই পরোটা বলে। তো এটা ওজনে বিক্রি হয়, বেশ অনেকটা বড়ই হয়, ঠিক আছে, যেহেতু এটা ওজনে বিক্রি হয় সেই জন্য। জানি না কত টাকা নিয়ে এসছে, বাট নিয়ে এসছে এই যে পরোটা আর এই যে হচ্ছে তরকারি। সত্যি বলতে এই তরকারির টেস্টটা এত সুন্দর, তার বলার মতন না। চলো এটাকে খেয়ে শেষ করে ফেলি, ঠিক আছে, ফিনিশ করে ফেলি আর কি। তো এই ছিল মোটামুটি ব্রেকফাস্ট বলতে পারো সকালবেলা, কারণ এরপরে ভাত খাবো। আর সকালবেলায় আগে তো আমি ভীষণ এগুলো খেতে পছন্দ করতাম, এখন আর অতটা ভালো লাগে না, তার জন্য আর মানে কী বলবো, এগুলো স্কিপ করতে হয়। তো যাই হোক, অল্প সামান্য কিছু নিয়েছি। তো চলো এটাকে শেষ করে নিই, তারপর আবার আসছি। 3 hours later. তো গাইজ রাইট নাও বাজে মোটামুটি 12:30 মতো, ঠিক আছে। তো এখন বলতে পারো দুপুরের লাঞ্চই বলতে পারো। তো এই হচ্ছে পাবদা মাছের সর্ষে বাটা আর হচ্ছে ভাত। তো ওটা দিয়ে এখন পেট পুজো করবো, কারণ সকালবেলায় পরোটা আর ঘুগনি খেয়েছিলাম, দেখতেই পারলে তোমরা, ঠিক আছে। তো চলো এটা খেয়ে আগে পেটটা পুজো করে নিই, ঠিক আছে। আর আজকের ভিডিওটা আমি বেশি বড় করতে চাইছি না, কারণ একেতে অনেকটা বেশি বড় হয়ে যাবে, কারণ ওই ভিডিওটা আমি যেহেতু এই ভিডিওটার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কীভাবে তোমরা মোবাইলের বা ফেসবুকে যদি কপিরাইট আসে তাহলে কীভাবে সেটাকে রিমুভ করবে, তো সেটারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যার জন্য আর আজকের ভিডিওটা এর থেকে বড় আর করবো না। তো অল্প একটু শ্যুট করেই ব্যাপারটাকে
এটাকে ছেড়ে দেবো, ঠিক আছে। আর ইয়েস, যদি তোমাদের একটু উপকারে আসে তাহলে আমার ভিডিওটা একটুখানি লাইক করে দিও, পারলে একটু শেয়ারও করে দিও, ঠিক আছে। আশা করছি 24 ঘন্টা না হোক 48 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে বিষয়টা। আর এখানে দেখতে পাচ্ছ মাছটা কি মানে দারুণ, ঠিক আছে। তো যাই হোক, পাবদা মাছের একটা আলাদা ব্যাপার আছে। তো চলো এটাকে ফিনিশ করে নিই, ঠিক আছে। তারপরে আবার আসছি দুপুরবেলা, ঠিক আছে, চলো। 5 minutes later. তো গাইজ রাইট নাও এখন মোটামুটি 2:30 মতন বাজে। আর এই যে মা দেখো এক গাদা কুল নিয়ে এসছে পাশেই একটা বাড়ির থেকে, ঠিক আছে। আর এখানে আমাদের গাছের পেঁপে রয়েছে। তো চলো এটাকে একটুখানি কেটে মাখানো যাক। অ্যাকচুয়াল আমার তো ইচ্ছে হচ্ছে কুলগুলো সেই বেটে বেটে মাখাই না, আমার ওইভাবে খেতে ইচ্ছে করছে। বাট এখন আর ভাবছি খাবো না, কারণ আমি একা তত খেতে পারবো না। তো অল্প কিছু কুল নিয়েছি, এখানে লবণ আছে, পেঁপে কেটে নিয়েছি, এই কুলগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর লঙ্কা আর লবণ ওই থালায় রাখাই আছে। তো চলো এটাকে একটু এনজয় করে খেয়ে নিই। সরস্বতী পুজোর পরে এই আমার প্রথম কুল খাওয়া নয়, কারণ এর আগেও আমি কুল খেয়েছি, ঠিক আছে। বাট এইগুলো একটু ভালো লাগছে দেখতে, আর দেখতেও বেশ সুন্দর, আর খেতেও বেশি মিষ্টি। আমি অলরেডি আগে একটা খেয়ে নিয়েছি। তো এই কুলটা দেখো বেশ পুরোটা হলুদ, আর এই মুখের কাছে একটুখানি লাল, দেখেছো কেমন কি কিউট, তাই না? তো চলো এটাকেই আগে খাওয়া যাক, ঠিক আছে। খেয়ে তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। আর এই যে পেঁপে দেখতে পাচ্ছ, এটা অর্ধেক পাকা পেঁপে। এই পাকা পেঁপে বলতে গিয়ে আমার মুখ মানে আমি তুতলে যাই আর কি, ঠিক আছে। তো যাই হোক, তো চলো একটুখানি পেঁপে খেয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ এখানে লঙ্কা আগের থেকে ভাঙাই আছে আর লবণ দেওয়াই আছে। তো এটা দুটো দিয়ে একটুখানি খাবার, আমি এত খেতে পারবো না, কারণ আমি এত যদি একা খেয়ে নিই আমার পেট ব্যথা হতে পারে। তো চলো এটাও একটুখানি খেয়ে নিই। আর এই যে কুলটা যেটা বলছিলাম তোমাদেরকে খেয়ে দেখাবো, তো সেই কুলটা তোমাদেরকে একটুখানি খেয়ে দেখাচ্ছি। এই দেখো বেশ দারুণ, ঠিক আছে, বেশ দারুণ। তো চলো আস্তে আস্তে এগুলো খেয়ে নিই, খেয়ে একটুখানি এনজয় করে খাই আর কি, ঠিক আছে। আর খেতে খেতে ভিডিও দেখাটা আমার এখন মাস্ট হয়ে গেছে, তাহলে আমার খাবারটা জানি না কেন জানি না হজম হয় না। তো চলো আর বেশি দেরি করবো না, ঠিক আছে। লঙ্কা দিতে পারো, আমি তো ঝালও তো খাই না, সেই জন্য আমি হালকা পরিমাণে লবণের লঙ্কা দিয়েছি, ঠিক আছে। এই যে দিয়ে এবার পুরোটা একবারে মুখের মধ্যে দিয়ে দাও, কারণ যদি শুকনো লঙ্কার গুঁড়ো হয় পেট জ্বলে আমার, ঠিক আছে। তার জন্য আমি ওটা স্কিপ করে গেছি। তো চলো খাবারটাকে এনজয় করা যাক, চলো।